আর লাগবে না, আরেকটা মাছ দাও তো। বুঝলে, রান্নাটা কিন্তু ভালোই হয়েছে। আজ না গেলে হয় না, যেভাবে বৃষ্টি পড়ছে। না, বৃষ্টি হলে বেশি পাওয়া যায়। খেয়ে শুয়ে পড়ো, চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরে আসবো। আর হ্যাঁ, দরজাটা আটকে দাও। জাল নিয়ে এগিয়ে যাচ্ছে দিকে, চারপাশ জনশূন্য, একটা লোকও দেখা যাচ্ছে না। আশেপাশের জলাশয় থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। কিছুক্ষণ পর ঘাটে এসে পৌঁছলো বিপিন। তখন তো ভালো করেই আটকে রেখেছিলাম নৌকো, ওখানে গেল কি করে? বোধহয় স্রোত আর হাওয়ার দাপটে দড়ি আলগা হয়ে নৌকাটা বেরিয়ে গেছে। প্রথমবারই মাছ উঠল না। দূর, এখানে থেকে একটা মাছও পাওয়া যাবে না। ওই দিকটায় গিয়ে দেখি। এ কোথায় এসে বললাম আমি? এটা তো সেই শ্মশান, এখানে তো আসা নিষেধ। শ্মশান বলে কেউ এখানে আসে না, তাহলে বোধহয় এখানে অনেক মাছ পাওয়া যাবে। মন ভরে গেল আজ, কতদিন বাদে এত মাছ পেলাম। যাই, শিগগিরই বাড়ি যাই। এত মাছ দেখে সরলাও চমকে উঠবে। মাছগুলো নিয়ে খুশি মনেই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে বিপিন। হঠাৎ শ্মশান ঘাটের দিকে চোখ আটকে গেল তার। দেখলো 8 কি 10 বছর বয়সী একটা ছেলে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ছেলেটিকে বাঁচানোর জন্য এক বৃদ্ধা আহাজারি করছে। ওকে বাঁচাও, ও মরে গেল, ওকে বাঁচাও। এখানে তো কেউ আসে না, বাঁচাও, ও মরে গেল। তাহলে এত রাতে ছেলেটা জলে পড়লো কি করে? ও বাঁচাও, ওকে বাঁচাও, ও মরে গেল। বাঁচাও, ও মরে গেল। বিপিন হাত বাড়াতে ছেলেটা হাত না ধরেই নৌকোয় উঠে পড়ল।
এই তুমি এত রাতে এখানে কি করছো? আর জলে পড়লে কি করে? ও মাসিমা, যাচ্ছ কোথায়? ওকে নিয়ে যাও। আরে ওকে ফেলে যাচ্ছ কোথায়? আরে ও মাসিমা, নিয়ে যাও ওকে। দাঁড়াও। আচ্ছা, ঝামেলায় পড়া গেল। এখন ওকে নিয়ে আমি কি করবো? জংলি গাছে ভরে আছে চারপাশ। শ্মশানের কোনো চিহ্নই নেই। হয়তো এখানে কোথাও ছিল, জঙ্গলে ঢেকে আছে। কিন্তু বুড়িটা গেল কোথায়? দত্ত, ঝামেলায় পড়ে গেলাম। ওই, তোর বাড়ি কোথায়? বুড়ি কি হয় তোর? ফাজলামো করিস আমার সাথে? সর্বনাশ, আমার নৌকো কোথায় গেল? হঠাৎ পেছনে ফিরে তাকালো বিপিন। দুটো লোক একটা মানুষকে হাত পা বেঁধে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। বাঁচার জন্য ছটফট করছে সে। বাকি দুজনের অবস্থা দেখে ভয়ে যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। এরা তো মানুষ না, হাত পা খসে খসে করছে এদের। চিতার কাছে আসতেই লোকটি আরো বেশি ছটফট করতে লাগলো। হয়তো বাঁচার শেষ চেষ্টা করছে সে। বিপিনের শরীর যেন ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। তখনই হ্যাঁচকা টান বিপিনকে মাটিতে ফেলে দিল। বিপিন দেখল সেই ছেলেটা, চোখ দুটো টকটকে লাল, চোখের মধ্যে যেন আগুন জ্বলছে। ও যেন এক্ষুনি শেষ করবে বিপিনকে। এদিকে দূর থেকে তার দিকে এগিয়ে আসছে আরো দুজন আখ খাওয়া মোড়া। বিপিনের বুঝতে বাকি রইল না, এবার তার পালা। এতটুকু শক্তি পাচ্ছে না নিজেকে বাঁচানোর জন্য। ধীরে ধীরে তারা আরো কাছে চলে আসছে। ছেলেটাও সামনে এগিয়ে আসছে। হঠাৎ